হরে কৃষ্ণ, শুভ সকাল। ঘুম থেকে উঠে দেখি কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়া দেখে মাথা খারাপ হয়ে গেছে, কারণ কালকে রাত্রিবেলা যে সবজিগুলো বানিয়ে রেখেছি সব কিছুতেই আমার মশলার প্রয়োজন। আর মশলা কীভাবে দেবো আমি সেটাই বুঝতে পারছি না, কারণ আমার কাছে শিলপাটাও নেই, শিল নোড়াও নেই। তো দেখো রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ, কারণ আমি এই কারেন্ট চলে গেছে এইভাবেই রান্নাবাড়ি করে ফেলেছি। আর যাই হোক, কারেন্টটাও চলে এসেছিলো জন্য আমার মশলাও হয়ে গেছে, রান্নাবাড়ি হয়ে গেছে। এখানে গোপুসোনাকে আমি ভোগ লাগিয়ে দিচ্ছি। আজকে রান্নায় ছিল, যেহেতু আজকে পালন, তার জন্য ভগবানকে একটু ভালো মতো রান্না করেই দিয়েছি। যেহেতু আমি প্রত্যেক দিনই দিই, তবু আজকে আরও বেশি বেশি করে দেওয়া হয়েছে। এখানে ওলের তরকারি, ডাল, পটল ভাজা, করলা ভাজা আর ডাল বাটা শাক, মোচা ঘন্ট, ডালের বড়া দিয়ে লবণ সঙ্গে 1 গ্লাস জল দিয়ে ভগবানকে ভোগ লাগানো হয়েছে। ও ভগবানের ভোগ হয়ে গেছে আর ওরও সেবা হয়ে গেছে। ও দেখো পটাপট করে এখন চলে যাচ্ছে জুতো পরে, কারণ ওর অফিসের টাইম হয়ে গেছে। আজকে আমার একটু লেটই হয়ে গেল, কারেন্ট ছিল না জন্য একটু রান্নাটা দেরি করে বসেছিলাম, কারণ মশলা ছাড়া আমি রান্নাগুলো করতেই পারছিলাম না। আর মশলা না থাকলে রান্নাগুলো করা যাবে। তারপরে একটু ন্যাকামি করে টাটা বাই বাই বলে দিল। এখন আমি সব ভোগ উঠিয়ে নিলাম। ভোগ উঠিয়ে নেওয়ার পর আমাকে আরতি করতে হবে, তো একা হাতে ভিডিও করা খুব মুশকিল। আমি ভগবানের জায়গাটা মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পর ভগবানের জন্য আমাকে 1 গ্লাস জল দিতে হবে, কারণ 12টার সময় আমি আবার ভগবানকে ফল ভোগ লাগাবো। যেহেতু সকালবেলা বাল্য সভার পর অন্নভোগ দিই, তাই মধ্যাহ্নে আর অন্নভোগ দেওয়া হয় না। তো এখন আমার দেখো সমস্ত কাজ পড়ে আছে, কী অবস্থা ঘরবাড়ির। তো ভগবানের জন্য একটু জল সামনে রেখে দিলাম, কারণ ভগবানের তেষ্টা পেতে পারে। তো আমাদের গুরুদেব বলেছেন ভগবানের জলে সবসময় ছোট্ট তুলসী পাতা দিতে, তো এর জন্য আমি বেছে বেছে একটা ছোট্ট তুলসী পাতা নিয়ে ভগবানের জলে দিয়ে দিলাম। কারণ ভগবানের যখন জলটা সেবা করবেন তখন হয়তো তার গলায় বেঁধে যেতে পারে, এটা আমার গুরুদেবের কথা। তো এর জন্য, কারণ ভগবানকে তিনি খুব ভালোবাসে, তার জন্য এটা ওনার ভাবনা। আর আমি দেখো আজকে কী কী রন্ধন করেছি। আমারও পেটে খুব চুয়ো দৌড়াদৌড়ি করছে, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকালবেলা পালন করেছি শুধু একটু খই দিয়ে। আর এখানে দেখো ডাল বাটা শাক, মোচা ঘন্ট। আজকে আমি নিজেই অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি এতগুলো রান্না কীভাবে করে ফেললাম। আগের দিন যদি রাত্রিবেলা আমি সবজি না কুটে রাখতাম, আমার পক্ষে পসিবলই ছিল না এতগুলো রান্না করা। করলা ভাজা, পটল ভাজা আর সঙ্গে একটা লেবু নিয়ে নিলাম। বরকে বলেছি গন্ধরাজ লেবু নিয়ে আসতে, দোকানদার এমনভাবে ঠকিয়েছে, একটা বড় লম্বা লেবু দিয়ে বলেছে গন্ধরাজ লেবু। এটা মোটেও গন্ধরাজ লেবু নয়। আর দেখো সব কিছুতে খাওয়া হয়ে গেছে আমার। তো বর বলেছিল ডালে নুন কম হয়েছে, এর জন্য আমি ডাল আর পটল ভাজাতে মুখে দিয়ে দেখছি আমার সত্যিই নুন কম। দেখো এই নিয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে। এদিকে আমি সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি, যতটুকু পেরেছি করে ফেলেছি। ঘরবাড়ি ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেল।